আজ দুপুরে লাঞ্চ থালিতে যে সমস্ত পদগুলি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই গরম গরম ভাত নিয়েছি, আর এই গরম গরম ভাতের উপরে রাখলাম একটা গন্ধরাজ লেবুর টুকরো। গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু কার কার পছন্দের অবশ্যই হাত তুলবেন। তার সঙ্গে রাখলাম ভাজার মধ্যে প্রথমেই কাঁকরোল ভাজা, একটু সাথে সময় নিয়ে লাল লাল করে ভেজেছি। এরপর নিয়ে নিচ্ছি, এটা হলো পেঁয়াজে পোস্ত। পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার পোস্তর সাথে কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নিয়ে একটু সময় নিয়ে লালচে করে ভেজেছি। গরম ভাতের সাথে পেঁয়াজ পোস্ত খেতে অসম্ভব ভালো লাগে। এরপর নিয়ে নিচ্ছি আলু পটলের তরকারি। যদিও এটা নিরামিষ করে তৈরি করেছি, তবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। সেই আলু পটলের সবজি থেকেই কয়েক টুকরো পটল, অল্প একটু আলু আর অল্প একটু গ্রেভি নিয়ে নিলাম। একদম নিরামিষভাবে তৈরি করেছি, আর নামানোর সময় অল্প একটু কসুরি মেথি এই আলু পটলের তরকারিতে যোগ করেছিলাম, যেটা এই রান্নাটার মাত্রাটাই বাড়িয়ে দিয়েছে। অপরদিকে একটা বাটি নিয়েছি, সেই বাটিতে নিয়ে নিলাম রুই মাছের কালিয়া। কাঁচা লঙ্কা, আদা, রসুন ও পেঁয়াজ দিয়ে বেটে একসাথে রেসিপিটা তৈরি করেছিলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল। গরম ভাতের সাথে রুই মাছের কালিয়া বা মাছের কালিয়া কাদের কাদের প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অপরদিকে একদম শেষ পাতে আজকে মিষ্টি মুখের জন্য রেখেছি অল্প একটু আমের আচার। এটা এখনের তৈরি নয়, আগের তৈরি, ফ্রিজে সংরক্ষণ করা আছে, তার থেকেই অল্প একটু আচার নিয়ে নিলাম। অপরদিকে এক গ্লাস জল তো আছেই। আজকের একদম সিম্পল লাঞ্চ থালির আইডিয়া আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার থেকে নিত্য নতুন এই ধরনের রেসিপির ভিডিও বা লাঞ্চ থালির আইডিয়া জানার জন্য এখনও যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।